আকাশটা কেমন ঘুম মেরে আছে, না জানি কখন আবার ঝুম বৃষ্টি নামে। এদিকে ঠাকুমা আবার সকাল সকাল কোথায় গেল? কি গো ঠাকুমা, সকাল সকাল কোথায় গিয়েছিলে শুনে? দুদণ্ড বাড়িতে বসতে মন চায় না তোমার? বাড়ি কি সারাদিন বসে থাকতে ভালো লাগে নাকি? তাই একটু রমার কাছে গিয়েছিলাম। এই দেখ, আমাকে কচু শাক দিয়েছে। শুধু কি তাই, আসার আগে আমায় পান্তা খাইয়ে দিল। রমা কাকিমা বড্ড ভালো গো, এমন ভালো মানুষ আমি জীবনে দেখিনি। কেউ বিপদে পড়লে কাকিমা সবাইকে সাহায্য করেন। রমার কিন্তু আগে এমন অবস্থা ছিল না রে, আগে খুবই কষ্টে দিন যেত ওর। ছেলেটা বড় হয়ে ব্যবসা বাণিজ্য করে সংসারের হাল ফিরিয়েছে। হ্যাঁ, ওনার ছেলে তো শহরে ব্যবসা করে শুনেছি, বছরে 2-1 বার আসে এখানে। কাকিমা তার সাথে শহরে গিয়ে থাকতে পারে না? একা একা এই গায়ে পড়ে আছে কেন? গ্রামের মানুষ কি আর শহরে গিয়ে থাকতে পারে? আমাদের কাছে গ্রামই সব। সবাইকে উপকার করলেও কাকিমার মুখে হাসি দেখি না আমি। মুখটা কেমন থমথমে ভাব হয়ে থাকে। এ তো অনেক আগের কাহিনী, আজ থেকে প্রায় 10 বছর আগে থেকেই রমার এই দুঃখী মুখ দেখে আসছি আমরা। কাহিনী কি বলো তো আমার ঠাকুমা? এত শুনতে হবে না তোকে, তুই তোর কাজ কর, যা। আমাকে একটু বিশ্রাম নিতে দে। এ উপরওয়ালা, এ কোন পাপের শাস্তি দিচ্ছ আমাদের? একে একে জমিদারি তো গেল, এখন কি মুখের খাবারটুকুও তুমি কেড়ে নেবে নাকি? গিন্নি, আরে ও গিন্নি, একা একা কি বিড়বিড় করছো তুমি? মাথাটা কি গেছে নাকি একেবারে? মাথাটা যাবারই উপক্রম হয়েছে। তোমার সংসারে এসে আমার মাথায় সমস্যা দেখা দিচ্ছে দিন দিন। তোমার পাপের শাস্তি এখন আমাকেও পেতে হচ্ছে। পাপ কি আমি একা করেছিলাম? আর যতটুকু পাপ করেছি না কেন, সব তো তোমাদের জন্যই করেছি। সেজন্যই তো এই পাপের সাজা ভোগ করছি। যে রায়বাড়িতে একসময় 20 জন চাকর বাকর খাবার পরেও উচ্ছিষ্ট পড়ে থাকতো, সেই রায়বাড়িতে কর্তা গিন্নি হয়েও আমরা দুবেলা দুমুঠো খাবার খেতে পাই না। সবই আমার কপাল গিন্নি, না হলে আজকে কেন আমার ছেলেরা আমাকে ছেড়ে চলে গেল? আর কেনই বা এভাবে অনাহারে আমাদের দিন কাটবে? গিয়েছে ভালো করেছে, না হলে আমাদের পাপের শাস্তি আজ আমার ছেলেরাও ভোগ করতো। মাঠে আমাদের যে একাংশ জমি ছিল, সেটাও আজকে পাওনাদারের পাওনার জন্য দিয়ে দিতে হলো। এখন আর কোনো কিছুই অবশিষ্ট রইল না এই বাড়ি ছাড়া। কোন দিন দেখবে এই বাড়িটাও নিলামে উঠবে, সেদিন আমাদের পথে গিয়ে গাছের নিচে আশ্রয় নিতে হবে। এমন দিন দেখার আগেই যেন আমার মৃত্যু হয়। ও কথা বলো না গিন্নি, তোমার কিছু হলে আমার কি হবে? তোমার জন্যই আজ এসব হয়েছে, দোষ আমাদেরও আছে। আমাদের তখন উচিত ছিল এসব কাজে বাধা দেওয়া। আমার খুব খিদে পেয়েছে গিন্নি, আমাকে কিছু খেতে দেবে তুমি? কটা চাল ছিল, তাই দিয়ে 2টো আলু সেদ্ধ করছি। একটা মাদুর পেতে বসো, আমি ভাত আর আলু সেদ্ধ দিচ্ছি। বেশ, তাই দাও, কোনো মতে খেয়ে বাঁচি। আহ, আরে আস্তে টানলো পোড়া মুখে। চুলগুলোকে ছিঁড়বি নাকি আমার? এমনিতেই মাথায় চুল নেই আমার। বাবা, তোমার মাথায় তো হাত দেবার জো নেই। হাত দেবার আগে চেঁচিয়ে সারা পাড়া মাথায় তোলো দেখছি। আমি জোরে কখন টান দিলাম আবার? একটু মাথায় তেল দিয়ে দিতে বলেছি বলে ইচ্ছে করে আমার চুলগুলো টানছিস, তাই না বল? কি যে বলো না তুমি দিদি, আমি তো একটা সাদা চুল দেখলাম, তাই সেটা টান দিলাম। আচ্ছা সেসব কথা বাদ দাও। রায়চৌধুরীর শেষ সম্বল মাঠে জমিখানাও আজ খুইয়েছে, সে কথা শুনেছ? কই না তো, আমি তো এ কথা শুনিনি। যা, অবশেষে রায়বাবুর সব অহংকার মাটিতে মিশল। তবে যেই না চেহারা শ্রী, কটা টাকার মুখ দেখে নাম রেখেছে আবার রায়চৌধুরী। একদম ঠিক বলেছো তুমি। সারা জীবন তো লোকের সম্পদ লুটপাট করে খেলো, কটা টাকা হতে জমিদার সেজে বসলো। হ্যাঁ, তার গিন্নি হরিমতি, ওই বুড়িটা তো আরো বেশি শয়তান ছিল। বেশ ভালো হয়েছে, হরিমতি দেখে এখন হরিদাসী হয়েছে।
সারা জীবন গরিব মানুষকে অবহেলা অপদস্থ করে এসেছে ওদের পরিবার, আজ বুঝছে সে ঠেলা। কথায় আছে না, ঠেলার নাম বাবাজি। গরিব বলে কোনো মানুষকে মানুষ মনে করেনি কখনো, আজ নিজেদেরই খাবার জোটে না। এখন তো গায়ে সবাই ঘরেই অন্ন সংকট, শুধুমাত্র রমা কাকিমা সবাইকে পান্তা খাইয়ে সাহায্য করে। পান্তা কেন খাওয়াতে হবে শুনি? খাওয়ালে গরম ভাত খাওয়াবে, তা না মানুষকে পান্তা খাওয়ায়। ও কথা বলো না দিদি, সে যে এই বিপদের দিনে বিপদগ্রস্ত মানুষকে পান্তা খাওয়াচ্ছে সেটাই অনেক। থাক হয়েছে, এখন আবার ওই মহিলার তরফদারি করতে আসিস না। তেল দিচ্ছিস, এক মনে তেল দিয়ে দে দেখি। আজ সকাল থেকেই তো কেউ এলো না এদিকে, তবে কি সবার বিপদ কেটে গেছে? যাক, সবার অভাব কাটলেই ভালো, কিন্তু আমি মানুষকে পান্তা না খাওয়ালে যে ও কষ্ট পাবে। রামা, ও রামা, বাড়িতে আছিস মা? আরে গয়া পিসি, এসো এসো বসো। আমি আরো ভাবছি আজকেও পান্তা খেতে এলো না, সবার অভাব কি কেটে গেল নাকি? অভাব কাটবে কি রে? অভাব তো আবার নতুন করে শুরু হচ্ছে। মানুষের ফসলের জমিগুলোতে এবার যা ফসল হয়েছিল তা সব বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। হায় হায়, তাহলে এখন উপায় কি হবে? কি আর হবে, দুর্ভিক্ষ লাগবে আবার, গায়ে গায়ে মানুষ না খেতে পেয়ে মরবে। না না, আমি থাকতে তা কখনো হতে দেব না। ভাতের অভাবে মানুষ মারা যাক, সেটা আমি আর দেখতে পারবো না। তুই একা মানুষ আর কত করবি রে মা? একা হাতে তো যখন যে আসে তাকেই সাহায্য করিস। এক দক্ষিমা হয়ে সবাইকে পান্তা খাইয়ে উপকার করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। তোর ছেলের ব্যবসা চলছে কেমন? খুব ভালো চলছে গো পিসি। আমার ছেলে একাই একটা গ্রাম কিনে নেওয়ার ক্ষমতা রাখে এখন। তাহলে তো বেশ ভালোই হয়েছে, তোর কষ্টের দাম তুই পেয়েছিস। কষ্ট করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছিস, শহরে পাঠিয়েছিস, আজ সে অনেক টাকা কামাচ্ছে। এই টাকা দিয়েই এই দুঃখী মা সবাইকে দুটো পান্তা ভাত হলেও খেতে দিতে পারছে। তুমি কিছু খেয়েছো সকালে, নাকি তোমাকে পান্তা খেতে দেব? না রে মা, সকাল থেকে পেটে কিছুটি পড়েনি। কোথাও যে ভিক্ষা করতে বেরোবো সে উপায়ও নেই। মানুষের এখন ভিক্ষে দেবারও উপায় নেই। তোমায় ভিক্ষে করতে হবে না পিসি, রোজ রোজ আমার কাছে এসে পান্তা খেয়ে যাবে, আর যাবার বেলায় নুনির জন্য নিয়ে যাবে। তুই আছিস বলেই দুটো পান্তা খেয়ে হলেও এখনো বেঁচে আছি, না হলে কবেই মরে যেতাম। এমন কথা বলো না পিসি, ভাতের অভাব কি জিনিস সেটা আমার থেকে আর কেউ ভালো জানে না। এই ভাতের জন্য আমি অনেক কিছু হারিয়েছি। থাক মা, সেসব কথা ভেবে আর কষ্ট পাস না। যে যাবার তাকে আটকে রাখবি কোন জাদুতে? তুমি বসো পিসি, আমি তোমায় পান্তা খেতে দেই। গিন্নি, আরে ও গিন্নি, সকাল হয়েছে সেই কখন, এখনো আমাকে এক কাপ চা দিলে না তো। পেপারটা কোথায় রেখেছো? চা খেতে খেতে পেপার পড়বো, তার উপায় আছে? সে কি গিন্নি, আমার বাড়ির চাকর বাকরেরাও তো ছেঁড়া শাড়ি পরেনি কখনো, তবে তুমি কেন ছেঁড়া শাড়ি পরেছো? মাথাটা কি একেবারেই তোমার গেছে, নাকি খিদের জ্বালায় ভুল বকছো? দুদিন ধরে উনুনে হাঁড়ি চড়েনি, সে খেয়াল তোমার আছে? ওহো, চা খেতে খেতে পেপার পড়া তো আমার পুরনো অভ্যেস, তাই হঠাৎ আজকে অভ্যেসটা মাথা চাড়া দিয়ে উঠলো আর কি। ঘরে কিছু আছে খাবার মতো? আমার শরীরটা আর চলছে না গিন্নি। ঘরে যে কিচ্ছুটি নেই, রমার কাছে যেতেই হবে শেষমেশ আমাকে। ও যদি অনুগ্রহ করে কটা পান্তা দেয় আমাদের। না না গিন্নি, তুমি রমার কাছে যেও না। কোন মুখে রমার কাছে যাবে তুমি? ভুলে গেলে 10 বছর আগের কথা। আমি কিচ্ছুটি ভুলিনি, বিপদে পড়লে কি আরো সব মনে রাখলে চলে? রমা ভালো মনের মানুষ, আমার মন বলছে সব ভুল ত্রুটি উপেক্ষা করে আমাদের ঠিক সাহায্য করবে, দেখো। না না গিন্নি, যদি সেই পুরনো দিনের কথা মনে করে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দিলে কি আর করার,
আমরা তো আর কম খারাপ ব্যবহার করিনি, আমাদের ক্রূরতার জন্যই তো আজ সে। থাক গিন্নি, আবার মনে করিয়ে দিও না সেই কথা। ওই একটা পাপের জন্য আমাদের আজকে এই অবস্থা। রমা আমাদের ক্ষমা না করলে আমরা মরেও শান্তি পাবো না। তবে আমি রমার কাছে যাই, কটা পান্তা নিয়ে আসি, এবেলা দুজনে মিলে ভাগ করে খাবো কোন। না না গিন্নি, তুমি যেও না। বেশ, তবে এখানেই পড়ে পড়ে মরো, নিজে তো মরবে, সাথে আমাকেও মারবে। এই পথে কত মানুষ যাতায়াত করে, কারো খিদে পেলে এই দুঃখী মায়ের পান্তা খেতে আসে, তাদের খাইয়েও যেন আমার মন ভরে না। বাড়িতে কেউ কি আছেন নাকি মা? কে বাবা আপনি? আমি এক মুসাফির আছি রে মা, গায়ে গায়ে ঘুরে বেড়াই। আজকে ওপরওয়ালা তোর ঘরে আমাকে পাঠালো, বড্ড ভুক লেগেছে। আমাকে কিছু খেতে দিবি বিটিয়া? অবশ্যই অবশ্যই, এই দুঃখী মায়ের কাছে যে আপনি এসেছেন খাবারের জন্য, তাতে আমি খুব খুশি হয়েছি। তা আপনার বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি ঘর লাই রে মা, যখন যেখানে আশ্রয় মেলে সেখানেই থাকি। আশেপাশে সব গায়ে তো দুর্ভিক্ষ লেগেছে, তাই সচরাচর খাবার পাই না। এই দুঃখী মায়ের কাছে এসে খুব ভালো করেছেন বাবা, যখন মন চাইবে আমার কাছে চলে আসবেন। কিছু না পারি অন্তত দুটো পান্তা খাওয়াতে পারবো। অতি আমার হয়ে যাবে রে বিটিয়া, তুই খুব ভালো আছিস রে মা, ওপরওয়ালা তোর মঙ্গল করুক। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তোর মনে খুব কষ্ট আছে। সে অনেক কাহিনী বাবা, আপনি খেতে বসুন, খেতে খেতে আমার সব দুঃখের কথা শুনবেন। ঠিক আছে বিটিয়া, তবে আমি বলবো সব ভুলে গিয়ে নতুন করে বাঁচ। সবাইকে এভাবেই সাহায্যের মাধ্যমে দুঃখী মা থেকে সবার সাহায্যকারী হয়ে ওঠ বিটিয়া। আপনি বসুন বাবা, আমি আপনাকে পান্তা খেতে দিচ্ছি। আজ তো কেউ এলো না এখনো, মানুষকে একটু পান্তা খাওয়ানোর মাঝেই যে আমার শান্তি। কাল মুসাফির বাবাটাও আমাকে অনেক সৎ উপদেশ দিয়ে গেল। রমা কাকিমা, ও রমা কাকিমা, বাড়িতে আছো নাকি? আরে জয়া, মালা, তোরা এখানে? কি হয়েছে? আর বলো না কাকিমা, সারা গায়ে তো দুর্ভিক্ষ লেগে গেছে, কোথাও কোনো খাবার নেই, তাই তো তোমার হাতে পান্তা খেতে চলে এলাম আমরা। যাক, অবশেষে তাহলে নিন্দে ছেড়ে এই দুঃখী মায়ের পান্তা খেতে এলি তোরা। আর নিন্দে করব না আমরা, এবারে আমাদের শিক্ষা হয়ে গেছে। আমাদেরকে পান্তা খাওয়াবে না কাকিমা? অবশ্যই খাওয়াবো, তোরা বস, আমি তোদের খেতে দিচ্ছি। আহ, পান্তা ভাত পেটে যেতে না যেতে পেটটা একেবারে ঠান্ডা হয়ে গেল। শুধু পেট নয় গো দিদি, মনটাও জুড়িয়ে গেল। তোমার ছেলে তোমাকে ঢের টাকা পয়সা দেয়, আর তুমি সবাইকে পান্তা খাওয়াও। এই পান্তা খাওয়ানোর পেছনে এক দুঃখী মায়ের দুঃখ লুকিয়ে আছে রে, ও তোরা বুঝবি না। মা, ও মা, কোথায় গেলে তুমি? এসেছিস বাবা তুই? আমি রোজ রোজ তোর পথ চেয়ে বসে থাকি। আয় বাবা, ঘরে আয়, একটু বিশ্রাম নে। আমাদের কথা এখনো মনে আছে দেখছি তোর। যা ভাই, বিশ্রাম নে, কতটা পথ পাড়ি দিয়ে এসেছিস। তোমাদের না চিনলে হবে নাকি? জয়াদি আর মালাদিকে না চিনলে কি করে হবে? হ্যাঁ, কমল, ও কমল, খেতে আয় বাবা। দেখ তোর জন্য আজকে আমি কত পদের রান্না করেছি, খেতে আয় বাবা। কত রকমের খাবার রান্না করেছো মা? এত খাবার আমি খেতে পারি নাকি? কতদিন বাদে তুই শহর থেকে বাড়ি এলি, না খেয়ে কি শরীরের কি হাল করেছিস। এই কদিন যা দেব একদম মুখ বুজে খাবি। আমার শরীর ঠিকই আছে মা, মায়েদের কাছে এমনই মনে হয় যে সন্তান রোগা হয়ে গেছে। এত পদ আমি খাবো কি করে বলো তো? একটা একটা করে সব খেতে হবে, তোর তো আর কোনো তাড়া নেই। আস্তে আস্তে খা বাবা, ছোটবেলায় আমি তোকে সেভাবে ভালো মন্দ কিছু খাওয়াতে পারিনি, এখন আমাদের সব হয়েছে, তাই এখন মন ভরে খাওয়াতে চাই বাবা। থাক সেসব কথা মা, এখন তুমিও আমার সাথে খেয়ে নাও দেখি। আজকে মা ছেলে একসাথে খাবো। ঠিক আছে বাবা।
এ কি মা, এত এত খাবার থাকতে তুমি পান্তা ভাত কেন নিলে? এমনিতেই বাবা, এই দুঃখী মায়ের পেটে পান্তা ছাড়া অন্য কোনো খাবার যাবে না রে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি তুমি পান্তা খাও, অন্যদেরকেও পান্তা খেতে দাও কেউ এলে, কিন্তু এখন তো আমার সব আছে, তাহলে এখন কেন পান্তা খাও মা? তেমন কিছু নয় বাবা, তোর পাতের ভাত তো ফুরোচ্ছে না, তাড়াতাড়ি খা, মাছের তরকারি তো খেতে হবে এখনো। কথা না ঘুরিয়ে আমাকে সত্যটা বলো না মা। ও তেমন কিছু নয় রে বাবা, তুই শুধু শুধুই ভাবছিস। বেশ, তুমি যখন আমাকে বলবে না, তখন আমিও খাবো না। সেই ছোটবেলা থেকে দেখে আসছি মা আড়ালে চোখে জল ফেলে, এত ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও মা কেন পান্তা খায়? আরে ওটা কে? ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে। কে বাপু তুই? এখানে একা একা বসে কি করছিস? আমি কমল গো ঠাকুমা। ও মা কমল, তুই কত বড় হয়ে গেছিস দাদু ভাই। তা তোর ব্যবসা বাণিজ্য চলছে কেমন? আগে ভালো চলছে ঠাকুমা। কোথায় যাচ্ছ তুমি? আমি তোদের বাড়িতেই যাচ্ছি। এই আকালের সময় একমাত্র তোর মাই আমাদের সবাইকে পান্তা খেতে দেয়। আমাদের প্রাণটা রমা বাঁচালো। তা তুই এখানে বসে আছিস কেন? রাগ করে বসে আছি মায়ের সাথে। সে কি দাদু ভাই, তোর মা হলো গিয়ে জনম দুঃখিনী, ওর সাথে রাগ করে থাকতে আছে নাকি? এই গায়ে সবাইকে পান্তা খাইয়ে এখনো বাঁচিয়ে রেখেছে তোর মা। মা কেন পান্তা খায়? আমার কি কম আছে নাকি এখন? তবুও মা কেন রোজ রোজ পান্তা খায়? একটু ভালো মন্দ খেতে বললে খেতে চায় না। ও এই কথা, তাহলে আসল কথা তোকে বলি শোন। তোর মায়ের এক দুঃখের ইতিহাস আছে রে দাদু ভাই। কি ইতিহাস ঠাকুমা? শোন তবে, তখনও তুই জন্মাসনি। তোর বাবা ছিল একজন দিন মজুর। অনেক কষ্টে তোর মায়ের দিন যেত। তোর একটা বড় ভাই ছিল, নাম ছিল শ্যামল। কি, আমার বড় ভাই ছিল? তাহলে সে কোথায় এখন? সেবার মহামারীতে গায়ের খাবারের আকাল লাগলো, কেউ কোথাও খাবার পায় না। তার ওপর তোর ভাইটা কলেরায় পড়লো। ভাতের জন্য তার সে কি হাহাকার। না পেরে তোর মা পাশের রায়চৌধুরীর বাড়ি গিয়ে কটা গরম ভাত চেয়েছিল, কিন্তু ভাত তো ওরা দিলই না। দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল তোর মাকে। তারপরে? তারপর আর কি, তোর ভাইয়ের অবুঝ মন হয়তো বুঝে গিয়েছিল তোর মা, তার জন্য এক বাটি পান্তাটুকুও আনতে পারিনি। সেদিনই দম ত্যাগ করে তোর ভাই। আর সেই থেকেই তোর দুঃখী মা পান্তা খেয়ে আসছে। ছেলের আবদার মেটাতে পারেনি বলেই ভালো মন্দ খাবার সে খেতে চায় না। মায়ের এত দুঃখ, আর মা কি না কখনো আমাকে বললই না? মায়ের সাথে কখনো রাগ করে থাকতে নেই দাদু ভাই। মা বাবা সন্তানের জন্য সব কিছু করতে প্রস্তুত। এখন চল, আমার সাথে বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, মায়ের কাছে ক্ষমা চাইতে হবে আমাকে। আর পাচ্ছি না, ঈদের জ্বালায় পেটের মধ্যে সব জ্বলে পুড়ে যাচ্ছে। আমায় কেউ একটু জল দাও, জল জল। আমি তো আর কম চেষ্টা করছি না দুটো অন্ন জোগাড় করবার জন্য, কিন্তু কেউ আমায় একটু সাহায্য করছে না গিন্নি। মানুষ তোমায় সাহায্য করবে কি করে? সাহায্য করার মতো কোনো কাজ কখনো করেছো? সারা জীবন কেবল মানুষের অভিশাপ কুড়িয়েছো। সেই পাপের শাস্তি তো আজকে পাচ্ছি আমি। 3 দিন ধরে কিচ্ছুটি খাইনি, শরীর আর সাথ দিচ্ছে না আমার। তাই চিন্তা করেছি রমার কাছে গিয়ে কটা পান্তা ভাত চেয়ে খাবো, আর তোমার জন্য কটা নিয়ে আসবো। বেশ, তবে তাই যাও, না হলে না খেয়ে মারা পড়বো আমরা।
কিন্তু রমা কি আমাদের ক্ষমা করবে? যে ভুল কাজ আমি ওর সাথে করেছি সে কি আমাদের ক্ষমা করবে এর জন্য? রমা খুব ভালো মানুষ, কারো বিপদ দেখলে সে চুপ করে থাকতে পারে না। আশা করি আমাদের ক্ষমা করে দেবে। তোমার পাপের শাস্তি তো তুমি পেয়েই গেছো। হ্যাঁ গিন্নি, আমি যাই, গিয়ে রমার কাছে ক্ষমা চাই। আমাকেও একটু ধরে ধরে নিয়ে চলো তোমার সাথে। না না, তোমার যেতে হবে না, আমি একাই যাচ্ছি। এই অবস্থায় আর তোমাকে উঠতে হবে না। ছেলেটা এতদিন বাদে শহর থেকে বাড়ি এলো আর মন খারাপ করে না খেয়ে কোথায় চলে গেল। ছেলেটাকে সব জানানো দরকার। তোকে আর কিছু বলতে হবে না, আমি সব বলে দিয়েছি কমলকে। সব সময় দুঃখ নিজের মনে রাখতে নেই রে মা। তোমার মনে এত দুঃখ তুমি লুকিয়ে রেখেছো মা, আর এতদিন তুমি আমাকে কিচ্ছুটি বলনি। কি করে বলবো রে বাবা, এই দুঃখের কথা শুনলে তোর নিজেরও যে কষ্ট লাগবে। সেদিন এক মুঠো গরম ভাতের অভাবে আমার ছেলেটা মারা গেছে, সেজন্যই আমি এখনো পান্তা খাই। গরম ভাত আমি খেতে পারি না রে বাবা। আমি তখন বুঝতে পারিনি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। না বুঝে তোমায় আমি কষ্ট দিয়ে ফেলেছি, আর কখনো এমন ভুল করব না। তুই তো আমার মানিক রাজা, আমি কিচ্ছু মনে করিনি বাবা। তুই তুই এখানে কেন এসেছিস হতচ্ছাড়া? আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি গো মা। আমার গিন্নি বড্ড অসুস্থ, দুটো ভাতের অভাবে মারা যাবে মনে হচ্ছে। আমাকে কটা পান্তা ভাত দে মা রমা। কিসের পান্তা ভাত? ভাত তো দূরের কথা, আমার বাড়িতে আর এক মুহূর্ত আপনাকে দাঁড়াতে দেব না। এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এভাবে বলতে হয় না বাবা, কেউ বিপদে পড়ে আসলে তাদের সাহায্য করা উচিত আমাদের। কিন্তু ও যা করেছে, ওকে সাহায্য করা একদম উচিত না। যে যেটা করবে তার ফল সে নিজেই ভোগ করবে। তাই বলে তো আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমরা তাদের সাথে পাল্টা খারাপ ব্যবহার করতে পারি না। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। সেদিন যদি আমি একটু সাহায্য করতাম তবে হয়তো তোমার ছেলেটা বেঁচে যেত। বাঁচা মরা উপরওয়ালার হাতে। আমার ছেলে মরে গিয়ে আমাকে মানুষের সেবায় উদ্বুদ্ধ করে রেখে গেছে। এখন চলুন, আপনার গিন্নিকে কিছু খাইয়ে বাঁচাতে হবে। এমন সব মজার মজার গল্প পেতে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন।